আমরা বাংলাদেশ আবার আগের পথেই হাঁটবে বা আবার নতুন ফ্যাসিস্ট তৈরি হবে। কারণ গণভোট না হলে আমি যতটুকু বুঝি তাতে যে সাংবিধানিক সংস্কার বা যে সংস্কারগুলো প্রয়োজন আমাদের, সেই সংস্কার যদি না হয় তাহলে নির্বাচন হলেও দেখা যাবে যে আমরা বাংলাদেশ আবার আগের পথেই হাঁটবে বা আবার নতুন ফ্যাসিস্ট তৈরি হবে। এটা একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই গণভোটের বিষয়টা পরিষ্কার হওয়া দরকার মানুষের কাছে, যথেষ্ট সচেতনতা তৈরি করে এবং এটা গুরুত্বটা মানুষকে বুঝিয়ে তারপরেই এই গণভোট নেওয়া উচিত, তাহলেই সঠিক জনমতটা আসবে। আর আরেকটা যে প্রসঙ্গ যেটা আলোচনা হচ্ছিল যে আপনার এখন একটা সহিংসতা দেখা যাচ্ছে, কিন্তু একটা গণতান্ত্রিক দেশের নির্বাচন একটা উৎসব মুখর পরিবেশে হওয়া উচিত। এবং আগে আমরা দেখতাম যে যেহেতু এমন একটা পরিবেশ তৈরি করা উচিত যে মানুষ নির্ভয়ে তাদের মানে তাদের পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নিতে পারে, কিন্তু সেটা যদি এমন হয় যে মানে নির্বাচন চলার সময় বা নির্বাচন প্রচারণা চলার সময় অফিসে গুলি করা হয়, ভয় দেখানো হয়, তাহলে তো গত 15-16 বছরে যেই অবস্থা তৈরি করা হয়েছে যে রাতে ভোট হতো বা বিরোধী দলকে এমনভাবে মানে ভয় দেখানো হতো যে তারা বাসায় থাকতে পারতো না, তো আমরা তো ওই জায়গাতেই ফিরে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের জীবন তো দেওয়ার তো প্রয়োজন ছিল না, বা এই অভ্যুত্থানের প্রয়োজন ছিল। আমার মনে হয় যে কোনো অর্থে যে কোনো মূল্যে এটা বন্ধ করা উচিত, যেন একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়, যেমন মানুষ নির্ভয়ে তাদের জনপ্রতিনিধিকে বেছে নিতে পারে।